আমাদের রংপুরে হলো আলু দিয়ে বিখ্যাত, কিন্তু এবার আলু চাষিরা খুব কঠিন অবস্থা পার করতেছে। যদি এই জমি থেকে এর গতবার কতগুলো আলু হয়েছিল মুরব্বী? 40-50টা। অথচ মনে হয় এখন এই জমিতে মানে 20টা আলু খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। তো এই হলো বর্তমান রংপুরের আলু চাষির অবস্থা। তো আমরা আরেকটু সামনের দিকে যাই, দেখি ওনাদের কী অবস্থা সেটা একটু দেখাই আপনাদের। এই যে দেখেন, এই যে আলু, এই প্রায় আলু সব আলুই পচে গেছে এইভাবে। এই যে দেখেন, এই যে আলু এগুলো সব পচে গেছে। এই যে আলু পচে গেছে, মানে যে আলুগুলি ঘরে তুলতে পারতো কৃষক, সে আলুগুলি এবার মাটির সাথে মিশে গেছে। এই দেখেন, এই যে সব আলু মাটির সাথে মিশে গেছে। এই আলু মাটির সাথে মিশে যাওয়ার কারণে যা ফসল উঠতো ঘরে, এই যে প্রায় আলু পচে গেছে। এই যে এই যে আলু পছন্দ ধরে গেছে। এই যে কয়েকদিনের বৃষ্টিতে এই যে এইভাবে আলু নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে। তো এবার গৃহস্থরা যেটা ভাবছিল, দাম যদিও কম হতো তাও ফলন ভালো হলে তো পোষা যেত, কিন্তু এবার তো দামও কম, আবার ফলনও নষ্ট হয়ে গেল, যার কারণেই গৃহস্থদের অবস্থা খুব বেশি খারাপ। তা আলু তো বেশিরভাগ নষ্ট হয়ে গেল এবার বৃষ্টির কারণে। এমনিতে তো দাম কম, আরও ফলনটাও নষ্ট হয়ে গেল। এটাই তো কথা। ঠিক, তো এই হলো আমাদের রংপুরের অবস্থা, রংপুরের আলু চাষির অবস্থা। তো পরিস্থিতি আসলে খুব একটা ভালো মনে হচ্ছে না এবার। তো এইভাবেই কিন্তু যদি আলু ফলন নষ্ট হয়ে যায় তাহলে তো কিছু আর করার থাকে না। তো এটাই আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সরজমিনে কীভাবে আলু আসলে জমির থেকে ওঠানো হয়, এই জিনিসগুলি দেখানোর চেষ্টা করলাম। তো সরাসরি জমিতে আসছে আজকে আপনাদের দেখানোর জন্য। এই হলো এবার রংপুরের আলু চাষির অবস্থা। তাদের মুখের দিকে এখন তাকানো যায় না, কেননা যে এমনিতেই তো দাম কম, আরও এই গত 2-3 দিনের বৃষ্টিতে আলু অনেকটাই পচে গেছে। এই হলো অবস্থা। আলু খুঁজলেও এখন আর আলু খুঁজে পাওয়া যায় না, এই অবস্থা। ভালো আছেন বৌদি?